দিন দিন প্রচণ্ড নীচ হয়ে যাচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি হাসছি ভিডিওটা অন করার আগে থেকে আমি হাসছি, কারণ আজকে আমার কাছে এমন একটা টপিক নিয়ে কথা বলার আছে যেটাতে আমি খুব খুশি। তো সেই টপিকটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো, কিলিয়ান এমবাপে। কালকে অস্ট্রিয়ার সাথে ম্যাচ ছিল, কিলিয়ান এমবাপে একটা গোল যেটা ক্রিয়েট করে দিয়েছে, ওন গোল হয়েছে কিন্তু ওই ক্রিয়েট করেছে, তখন অবধি ভালো ছিল, ফার্স্ট হাফটা ভালো গেছে। সেকেন্ড হাফে একটা নাকে ইঞ্জুরি খায়, আলটিমেটলি বোঝা যায় যে কিলিয়ান এমবাপের নাকটা ভেঙে গেছে। তো তো কেন জানি না খুব খুশি লাগছে, মানে কিলিয়ান এমবাপ্পেকে তো শুরু থেকে সহ্য করতে পারতাম না, ভাল লাগতো না, মানে ওর অ্যাটিটিউডের জন্য। তারপরে তার উপরে আরও সুন্দর চেরি অন দ্য কেক করে দিয়েছে, হ্যাঁ চেরি অন দ্য কেক করে দিয়েছে ও রিয়াল মাদ্রিদে জয়নিং, আমাদের রাইভাল। তো রিয়াল মাদ্রিদের প্লেয়ার হিসেবে বেলিংহামকে যতটা ভালো লাগে, কিলিয়ান এমবাপ্পের উপরে ততটা রাগ। তো ওই জন্য আমি হাসছি, কালকে ওই ইনসিডেন্টটা দেখার পর থেকে হাসছি। আর কালকে ফ্রান্সের সাথে খুব একটা ট্র্যাজিক জিনিস হয়েছে, যদিও আমি বলবো যে ফ্রান্স প্রবাবলি দ্য স্ট্রংগেস্ট টিম অন পেপার বলতে পারো, কিন্তু কালকে যখন খেলা শুরু হয় তখন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তো 4-5টা কি 6টা-7টা গোল খেয়ে যেতে পারে, যে ধরনের গেম প্লে বা যে ধরনের কোঅর্ডিনেশন ফ্রান্স দেখাচ্ছিল। কিন্তু আলটিমেটলি হয়নি সেটা, কারণ কিছু কিছু প্লেয়ার ইন্ডিভিজুয়াল লেভেলে ফ্লপ করেছে, যেমন কালকে উসমান ডেম্বেলে দেখাতে পারেনি। কালকে গ্রিজমান কিছু কিছু টাচেস ভালো বের করেছিল, কিন্তু গ্রিজমান এমবাপ্পের কানেকশন অতটা ভালো হয়নি। বা বল, যেটা আমার মনে হয়েছে যে মার্কাস থুরামকে বাঁ দিকে যখন খেলাচ্ছিল, মানে লেফট উইংয়ে, ওটা ঠিক হয়নি, ওটা ঠিক কানেক্ট হচ্ছিল না। ঠিক আছে, ওর জায়গায় মনে হয় কলুমওয়ানিকে সেন্টার ফরওয়ার্ড খেলিয়ে লেফট উইংয়ে এমবাপ্পেকে রাখলে অনেকটা বেটার হতো। তো এইসব অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু এদের এদিকে যারা লাইমার যে ধরনের হোল প্লে গেমটা দেখিয়েছে, মানে একদম নিচে থেকে উপর অব্দি পুরোটাকে খেলেছে দুজনে, ইনক্রেডিবল ছিল। হয়তো অস্ট্রেলিয়ার মাথায় যদি একটা ভালো স্ট্রাইকার থাকতো, কালকে গেমের রেজাল্ট অন্য কিছু হতে পারতো। অস্ট্রেলিয়া, মানে রালফ রাগনিকের যে কথাগুলো আমরা শুনেছিলাম যে অস্ট্রিয়া টিমটাকে ও ছাড়লো না, বায়ার্নের জবটাকে ও ঠুকরে দিল, দিয়ে বললো অস্ট্রিয়ার থাকবে না, একটা বিশাল বড় একটা স্টেটমেন্ট, বড় একটা ব্যাপার। কারণ বায়ার্ন মিউনিকের ম্যানেজার হওয়ার চান্স পেয়েও তুমি ম্যানেজার হচ্ছ না অস্ট্রিয়ার মতো একটা ন্যাশনাল টিমের জবের জন্য, এর পিছনে কিছু তো কারণ ছিল, তো কারণ আমরা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু বলতে পারো তোমরা, এমবাপ্পে মানে টুইট করেছে দেখলাম যে মাস্ক সাজেস্ট করতে, তোমরা এই ছবিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না, মানে একটা মনের মধ্যে শান্তি যদি বলো, এরকম একটা শান্তি, খুব শান্তি। তো এই ভিডিওতে এটাই বলার ছিল। আরও ম্যাচ আছে, আজকে রোনাল্ডো দাদা খেলবে প্রথম ম্যাচ, দেখা যাক কতক্ষণ খেলে, 90 মিনিট খেলতে পারে নাকি। 90 মিনিট মনে পাবে না, হয়তো স্টার্ট করবে হয়তো, দেখা যাক কি হয়। অনেক কিছু হচ্ছে, অনেক মজা লাগছে ইউরো দেখতে। এমবাপে বলেছিল ইউরো ওয়ার্ল্ড কাপের থেকে বেশি কঠিন, তো দেখা যাক কতটা কঠিন হয়ে যায় এমবাপের জন্য। এমবাপে হয়তো সামনের গেমটা মিস করতে পারে, ওর নাকে সার্জারি হবে বলেছে, তারপরের গেমটা হয়তো খেলবে মাস্ক টাক্স পরে। তো এই হচ্ছে সিচুয়েশান। আমি এখনও হাসছি, তোমরাও হাসো, বাই।